আচ্ছা, এটা এই অঙ্কটা হলো 15 নম্বর অঙ্ক, কষে দেখি 25-এর ক্লাস 10-এর। দুটি স্তম্ভ উচ্চতার যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি ও প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ হিসাব করতে হবে আমাকে। তো এই অঙ্কটা কিন্তু একটু আলাদা রকমের অঙ্ক। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলোতে লম্বা কতটা দৈর্ঘ্য সেটা বেশিরভাগই দৈর্ঘ্য বের করেছি। তো এইখানে প্রথমবার আমাকে কোণ বের করতে বলছে। তো একই জিনিস, প্রথমে আমরা ছবিটাকে আঁকাবো, ছবিটা আঁকে ছবিটা বুঝবো, বোঝার পরে তারপর অঙ্কটা স্টার্ট করব। তো দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। তো আগে দুটো স্তম্ভ আঁকাবো। এটা প্রথম স্তম্ভটা, এটা ধরে নিলাম আমি দ্বিতীয় স্তম্ভ। এবার দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। এবার নাম দিয়ে দিই, এ বি হলো প্রথম স্তম্ভ আর সিডি হলো দ্বিতীয় স্তম্ভ। এবার আমাকে বের করতে হবে এই কোণটা কত। তো যা দেওয়া আছে সেগুলো লিখি। এ বি সমান সমান প্রথম স্তম্ভ সমান সমান 180 মিটার। সিডি দ্বিতীয় স্তম্ভ ষাট মিটার। এবার অ্যাঙ্গেল এসি বি সমান সমান 60 ডিগ্রি। এইবার আমি কি করব, তাহলে আমাকে কোণ বের করার জন্য তো আমাকে প্রথমে ইসে লাগবে, যে বাহু লাগবে। এই কোণটা যদি আমি বের করতে চাই, আমাকে এই বাহুর দৈর্ঘ্য বা এই বাহু মানে এই আমি বিডি সি যদি ত্রিভুজটাকে নিয়ে নিই, তাহলে বিডি যেটা অতিভুজ আছে, বিডি অতিভুজ, সেটার দৈর্ঘ্য রাখতে পারে, বা বিসির ভূমির দৈর্ঘ্যটা আমার লাগবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগবে, কারণ একটা বাহু দিয়ে তো আমি বের করতে পারবো না কোণ, কারণ আমার যে কোনোই যদি আমি ইউজ করি না কেন সাইন কস ট্যান, সেখানে আমার দুটো বাহুর দরকার পড়বে, হয় অতিভুজ লম্ব বা লম্ব ভূমি বা অতিভুজ ভূমি, যে কোনো দুটো জিনিস আমার দরকারই হবে। তো সেই কারণের জন্য আগে আমি এই বিসি বাহুটা কত হবে সেটা বের করব। তাহলে বিসি সমান সমান এক্স আমি ধরে নিলাম। আচ্ছা, বিসি বাহুটার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এক্স মিটার। এবার এবিসি ত্রিভুজের এবিসি মানে এই ত্রিভুজটাতে আমি এ বি জানি কত, তাহলে ট্যান যদি আমি নেই, ট্যান 60 ডিগ্রি সমান সমান এ বি বাই বিসি। বিসির বাহুর দৈর্ঘ্যটা বের করব। ট্যান 60 হলো √3 সমান সমান এ বি হলো আমার 180 আর বিসি বা বিসি ইন্টু √3 সমান সমান 180, বিসি সমান সমান 180 বাই √3। তো এটাকে আমরা কি করব, এটাকে আপাতত এরকমই রাখবো, কারণ এখানে করণীয় নিরসন করব না। করণীয় নিরসন করলে কি হবে, যে অ্যাকচুয়ালি এটা তো আমাদের আলটিমেট অ্যান্সার না, সেই কারণের জন্য এখন যেটা অ্যান্সারটা বের করব
সেখানে অনেকটা কাটাকাটি হবে, কাটাকাটি করার পরে রিডাকশন হবে, কাটাকাটি করার রিডাকশন হবে, তো ওটার পরে আমাদের একটা ফাইনাল অ্যান্সার চলে আসবে। সেইখানে যদি আমার রুট নিচে থাকে তখন আমি কর্ণীয় নিরসন করে ফেলতে পারবো, কিন্তু এখন এটার কোনো দরকার হবে না। তো আমি এটাকে এই কারণের জন্য এইটুকুই রাখলাম। এইবার সমকোণী ত্রিভুজে ত্রিভুজ সিবিডি, মানে এই ত্রিভুজটা যেখানে আমার 60 ডিগ্রির দরকার, এখন 60 ডিগ্রি থেকে পাই, কি লিখতে পারি আমি, 60 ডিগ্রি থেকে পাই ট্যান অ্যাঙ্গেল সিবিডি সমান সমান, তাহলে কী হবে, সিডি বাই বিসি হয়ে যাবে। এবার সিবিডি হলো আমার 60 ডিগ্রি, তাহলে ট্যান অ্যাঙ্গেল, না সরি, সিবিডি 60 ডিগ্রি না, সিবিডিটাই আমাকে বের করতে হবে। সিবিডি ইকুয়াল টু, এখানে হলো সিডি আমার 60, সিডির মাপ হলো 60 মিটার, আর বিসি হলো আমার 180/√3। তাহলে ট্যান অ্যাঙ্গেল সিবিডি 60/1 গুণ এই ভাগটা গুণ করে দিলাম, √3/180 হয়ে গেল, কেটে দিলাম, 4 × 6, 6 × 2 = 18, হয়ে গেল √3/2। এইবার না, মনে হচ্ছে ভুল করলাম, 6 × 2 = 18, না ঠিক আছে, √3/2। এবার √3/2 যখনই আসলো, তাহলে আমি বলতে পারি যে, আচ্ছা না, এটা একটু গন্ডগোল হয়েছে, 3 × 6 = 18 হবে এটা, তো এখানে 3 হবে, এটা √3/3, ঠিক আছে। তো √3/3কে আমরা এবার একটু নিচের দিকে আমি রুটকে নিয়ে আসব, কারণ আছে, আগে করে নিই তারপরে বলছি। 3 × √3, তার মানে এটা হয়ে যাবে আমার √3 × √3 3, 3 × √3, 3 কেটে গেল, 1/√3। কেন এটা করলাম, আমি রুটটা নিচে নিয়ে আসলাম, কারণ হলো, পরের পার্টটা আমি এখানে করছি, কারণ ট্যান অ্যাঙ্গেল সিবিডি ইকুয়ালস টু 1/√3, এটা লিখলাম। 1/√3 এর একটা ভ্যালু আছে, সেইটা ধরার জন্যই আমি বের করেছি 1/√3, সেটা হলো ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি হলো 1/√3। এবার √3 যদি নিচে না আসতো তাহলে আমি ট্যান 30 ডিগ্রিকে ধরতে পারতাম না। এবার দুদিকেই ট্যান আছে, তো আমি ট্যানটাকে এলিমিনেট করে দিলাম, সিবিডি সমান সমান 30 ডিগ্রি। এটা হলো আমার উত্তর, যে সিবিডি কোণ সমান সমান 30 ডিগ্রি, সিবিডি হলো সিবিডি, এই কোণটা যেটা আমার বের করার কথা ছিল। তাহলে দ্বিতীয় স্তম্ভের চূড়া উন্নতি কোণ কত হবে, প্রথম স্তম্ভের গোড়ার থেকে, সুতরাং আমি এটা বলতে পারি, প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি।